ভেঙেছে কোমর, সংক্রমণ বুকে। এসএসকেএমে ভর্তি পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। দুই মেয়ে অভিনেত্রী রীতা ভরি, চিত্রাঙ্গদার সঙ্গে নেই কোনো যোগাযোগ। জেনে নিন বিস্তারিত। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। দীর্ঘদিন ধরে অসুস্থতা আর অর্থাভাবে জেরভার একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী ৮০-র দশকে ময়নাতদন্ত, চোখ, দেবশিশুর মতো চর্চিত ছবি পরিচালনা করেছেন ৭৬ বছর বয়সী এই গুণী ব্যক্তিত্ব। কিন্তু এখন আর সেভাবে খোঁজ রাখে না টলিউড। দিন তিনেক আগেই রিজেন্ট পার্কের বাড়িতে খাট থেকে পড়ে যান বর্ষিয়ান পরিচালক। ভেঙেছে কোমরের হাড়, বুকে ও ফুসফুসে রয়েছে সংক্রমণ। আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত ১.৫ বছর ধরে রাজ্য সরকারের তরফে দেওয়া ফ্ল্যাটে একাই থাকেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। দীর্ঘদিন ধরে তার দেখাশোনার জিম্মা নিজের কাঁধে নিয়েছেন অর্ঘ্য মুখোপাধ্যায়। তার উদ্যোগ এবং উৎপলেন্দুবাবুর কিছু শুভানুধ্যায়ী চেষ্টায় পরিচালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রাজ্য সরকারই তার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে। শরীর শুকিয়ে কাঠ, ঠিকভাবে হাঁটা চলার ক্ষমতাও নেই। তার উপর আচমকা বিপত্তি। অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল। তিনি জানান, অনেকদিন ধরেই ওনার প্রোস্টেটের সমস্যা। ক্যাথেটার লাগানো ছিল, বৃহস্পতিবারই সেটা খোলা হয়। গত পরশুদিন ফোন মারফত জানান তিনি পড়ে গিয়েছেন। আমি গিয়ে কোনো রকমে তাকে উদ্ধার করি। পাঁজাকোলা করে খাটে শোয়ানোর পর দেখি যথেষ্ট শ্বাসকষ্ট রয়েছে। দ্রুত জিয়াউল হকের সঙ্গে যোগাযোগ করি। দীর্ঘদিন ওনার চিকিৎসা করেছেন ডক্টর দীপ্তেন্দ্র সরকার। তাকেও জানানো হয়। জিয়াউল হক দ্রুত ওনাকে ভর্তির ব্যবস্থা করেন। ডিজিটাল এক্স-রে ও একাধিক পরীক্ষা নিরীক্ষার পর জানা গিয়েছে প্রবীণ পরিচালক ফিমার বোনে চিড় রয়েছে। আগামীকাল অর্থোপেডিক সার্জনদের একটি দল তাকে দেখতে আসবে। তবে অস্ত্রোপচার ছাড়া গতি নেই, স্পষ্ট জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু কবে অপারেশন হবে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুধবার। পরিবারকে কি পরিচালকের অসুস্থতার খবর জানানো হয়েছে? অর্ঘ্যবাবু স্পষ্ট বলেন, না, কেউ তো খোঁজ রাখে না। পরিবারকে কিছু জানানো হয়নি। তবে ওনার বৌদি নীলাঞ্জনা চক্রবর্তীকে আমরা জানিয়েছি। রীতা ভরি বা চিত্রাঙ্গদা কিংবা শতরূপা সান্যালকে জানানোর প্রশ্ন আসে না, বা আমার কাছে তাদের নাম্বারও নেই। আমার মনে হয় না উৎপলেন্দুবাবু ওনাদের জানাতে চায়। গতবার অসুস্থতার খবর নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। উনি আমাকে ছেলে বলে মানেন। আমাকে বহুবার বলেছেন আমি ওটা ভুলে যেতে চাই। পিতৃত্ব তো ভোলা যায় না, তবে উনি এই ট্রমায় আর ফিরতে চান না। জ্ঞান রয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে পুরানো দিনের স্মৃতি হাতড়াচ্ছেন উৎপলেন্দু চক্রবর্তী। বছর ৬ আগে পরিচালকের অসুস্থতা ও অর্থাভাবের খবর সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এলে প্রশ্নের মুখে পড়েছিলেন তার দুই কন্যা রীতা ভরি চক্রবর্তী ও চিত্রাঙ্গদা শতরূপা। রীতা ভরি স্পষ্ট জানিয়েছিলেন উৎপলেন্দু চক্রবর্তী কেবল তার বায়োলজিক্যাল বাবা। দীর্ঘদিন উনি শারীরিক এবং মানসিক অত্যাচার করেছেন শতরূপা সান্যালের উপর। সেই কারণেই ২০০০ সালে বিচ্ছেদ হয় তাদের। মায়ের যন্ত্রণার কথা ভুলে উৎপলেন্দু চক্রবর্তীকে তিনি কোনোদিন বাবা বলে কাছে টানতে পারবেন না। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।